আর 24 ঘন্টা বাদেই শুরু হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান। জগন্নাথ ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব হিসেবে স্থান পেয়ে আসছে। মনে করা হয় ওই দিনটি জগন্নাথ দেবের জন্মতিথি। দেশের ভেতর স্নানযাত্রা অনুষ্ঠান সবচেয়ে বড়ভাবে হয়ে থাকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে, মায়াপুরের ইস্কন মন্দিরে, মাহেশের রথধামে, শিলিগুড়ির ইস্কন মন্দির সহ যত ধরনের জগন্নাথ ধাম আছে সমস্ত ক্ষেত্রে এমন অনুষ্ঠান প্রত্যক্ষ করবার জন্য পুরীতে যেমন জনসমাগম লক্ষ্য করা যায়, তেমনি মায়াপুরের ইস্কন মন্দিরেও মানুষের ভিড় লক্ষিত হয়। যাই হোক, শনিবার স্নানযাত্রা পালিত হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। এদিকে স্নান পূর্ণিমায় পূর্ণিমা তিথি পড়বে শুক্রবার সকাল 7:32 আর পূর্ণিমা তিথির অবসান হবে 22 জুন সকাল 6:22। উদয়া তিথি হিসেবেই পালিত হবে স্নানযাত্রা। ওই স্নানযাত্রার মাহাত্ম্য নিয়ে ভক্তদের মধ্যে মাতামাতি আছে। স্কন্দ পুরাণ অনুসারে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন স্নানযাত্রার আয়োজন করেছিলেন। তবে স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয়। এছাড়াও সুদর্শন চক্র থাকে তাদের সঙ্গে। আর এই সময়টায় মদনমোহন ভক্তরা জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। 108 কলসি জলে স্নান করানো হয় তাদের। বলা দরকার, পুরীর মন্দিরের ক্ষেত্রে ওই মন্দিরের উত্তর দিকের কূপ থেকে স্নানের জন্য জল আনা হয়। এরপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবায়িতরা। 108 কলসি জল ঢেলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহগুলিকে স্নান করানো হয়। এদিকে প্রচলিত বিশ্বাস অনুসারে ওই স্নানের পরপরই জ্বরে কাতর হয়ে পড়বেন 3 ভাই বোন, যার ফলে অসুস্থ অবস্থায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আলাদা একটি ঘরে রাখা হবে। আর সে সময়ে রাজবৈদ্য এসে তাঁদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব পালন করবেন। বলা ভালো, ঈশ্বরের ওই অসুস্থতার সময়কে অনসর নামে ডাকা হয়ে থাকে। তবে কোনো ভক্ত যদি ওই সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দেখতে চান তাহলে তারা পাবেন না। সাধারণভাবে সর্দি জ্বর হলে যেমন রোগীকে আলাদা থাকতে হয়, ঠিক এক্ষেত্রেও তেমনই ব্যাপার। তাও তো 14 দিন ধরে আলাদা থাকতে হবে তাঁদের। আর ওই দিনগুলির জন্য ভক্তদের সান্ত্বনা দিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের বদলে 3টি পটচিত্র রাখা হয়ে থাকে। ওই সময় ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে গিয়ে থাকেন অনেক ভক্ত। তাদের বিশ্বাস জগন্নাথ এখানে অলরনাথ নামে অবস্থান করেন। ওদিকে আয়ুর্বেদিক পাঁচন খেয়ে ভগবানরা 14 দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। তারপরে রাজ বেশে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে তাঁদের যাত্রা শুরু হয়। এবছর সেই রথযাত্রার দিন পড়েছে 7ই জুলাই। এমন স্নানযাত্রা ও তারপর 2 সপ্তাহের অদর্শনে থাকার যে ব্যবস্থা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার, তা কিন্তু মায়াপুর ও শিলিগুড়ির ইস্কন মন্দিরেও লক্ষ্য করা যায়। পুরীতে তো সবচেয়ে বড় আকারের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে, যা হয়তো এবারও হবে। আবার মায়াপুরেও বিশাল আকারের রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। এদিকে শিলিগুড়ির ইস্কন মন্দিরও কোনোভাবে পিছিয়ে নেই। এবারও এখানকার প্রস্তুতি তুঙ্গে। এ ব্যাপারে শিলিগুড়ি ইস্কন মন্দিরের অন্যতম মহারাজ জানান, পরশু জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং তারপরই রয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। তারও প্রস্তুতি শুরু করা হয়েছে। তাই প্রত্যেক বছরের মতো এবারও ঘটা করে পালন করা হবে ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবের দিন প্রচুর ভক্তের আগমন হয়ে থাকে। যাতে কোনো রকমভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় তাদের মন্দির চত্বর সহ অন্যত্র। এছাড়াও কেউ কেউ কোনোভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা করানোর ব্যাপারে একটি মেডিকেল টিমও রাখা হয়। তাছাড়া পর্যাপ্ত জলের ব্যবস্থা তো থাকছেই বলে জানান ওই মহারাজ। স্নানযাত্রা আছে 22 তারিখে, রথযাত্রা 7 জুলাই। প্রস্তুতি আমাদের যে রথ এখন কালার করা হচ্ছে। আমাদের এখন মাঠের আজকে আমাদের পুজো করা হলো, সেখানে প্যান্ডেল শুরু হবে। আর এখন আমাদের বাস প্রস্তুতি পুরোদমে চলছে।